সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মালয়েশিয়াতে আসছি পড়াশোনা করার জন্য। তো আমি লিঙ্কন ইউনিভার্সিটি কলেজে ভর্তি হয়েছি বিবিএ করার জন্য। তো এখন আমি কলেজে যাব। আমি গত 5 থেকে 7 দিন আগে আমি মালয়েশিয়াতে আসছি, জানুয়ারির 7 তারিখে। আজকে আমার মেডিকেল ফার্স্ট ডে কলেজ। এখন আমি অপেক্ষা করছি গ্র্যাপের জন্য। গ্র্যাপ এই দেশে, বাংলাদেশে যেমন ওভার চলে, এরকম গ্র্যাপ এখানে চলে। আর এখানে গ্র্যাপ ছাড়া তেমন কোনো যানবাহন নাই। আছে কিছু এলআরটি আছে, মেট্রো রেল আছে, মনো রেল আছে। তো এগুলো আমার এখান থেকে স্টেশন অনেক দূর। তো আমি একটু ঝামেলায় যেতে চাইতেছি না, যেহেতু আমার নতুন দেশ। তো নতুন দেশে আমি মানে সহজে, একটু খরচ বেশি হলেও সহজে আর কি আমি মানে চলাচল করার চেষ্টা করি। আর আমার গাড়ি আশেপাশেই আছে, দেখাচ্ছে হয়তো 2 মিনিট লাগবে। তো আজকে যেতে যেতে কী কী দৃশ্য সামনে পড়ে, দেশটা কেমন, আসলে মালয়েশিয়াতে মেডিকেল কিভাবে করতে হয়, মেডিকেলে কি কি করে, সব কিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা সবাই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। যদি আপনাদের প্রয়োজন হয় মালয়েশিয়াতে কোনো কারণে, তাহলে মেডিকেল ব্যাপারে আপনি এই ব্যাপারে জানতে পারবেন। তো চলেন, লেটস গো। এই যে আমার গাড়ি চলে আসছে, আমি এখন গ্র্যাব দিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছি। English, only English. Lincoln University College. Yes, Lincoln University College, Petaling Jaya. এখানে সবাই গ্র্যাপে চলাচল করে, আসলে লোকাল বাস তেমন নাই। আর এখানে লোকাল বাস আছে, সেটা শহরের ভিতরে, ইন সিটিতে শুধু এটা দিয়ে চলাচল করা যায়। আর এমনিতে আপনি আশেপাশে কোথাও গেলে আপনাকে গ্র্যাব ইউজ করতে হবে। আর এলআরটি যদি স্টেশন থাকে তাহলে এলআরটিতে যেতে পারবেন, মেট্রো রেল অথবা মনোরেলটা শুধু কুয়ালালামপুর সিটির ভিতরে চলে। আর গাড়ির ভিতরে আছি, আমার ভয়েস যদি আসতে শোনা যায় তাহলে একটু মানিয়ে নেবেন। আমি আপনাদেরকে কলেজে যেতে যেতে বাইরের দৃশ্যগুলো একটু দেখাবো। চলো দেখা যাক। বন্ধুরা, আপনারা এখন দেখছেন মালয়েশিয়ার বাইরের ভিডিও, বাইরের দৃশ্য। মালয়েশিয়া দেশটা অনেকটা গোছালো দেশ, অনেকটা সুন্দর দেশ। এখানে ট্রাফিক জ্যাম বলতে নেই। এখানে শুধু সিগন্যালে একটু আপনার সময় লেট হতে পারে, এছাড়া ট্রাফিক জ্যামের কোনো সমস্যা নেই এখানে আর কি। আর আপনারা এখানে যদি কেউ আসেন তাহলে অবশ্যই এই দেশটা সম্বন্ধে আগে প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ এই দেশের অনেক আইন কানুন আছে। যেমন আমরা রাস্তায় থুতু ফেলি, এটা যদি পুলিশ দেখতে পায় তাহলে আপনার জরিমানা হতে পারে। এটা এখন নতুন আইন হয়েছে। আর আপনি যদি মানে রাস্তায় কোনো ময়লা ফেলেন বা কোনো কিছু ফেলেন, এটা ওই দেশের স্থানীয় লোকালরাও যদি দেখতে পায় তাহলে আপনার সাথে বাজে একটা অভিজ্ঞতা হইতে পারে। এখানে দেশের মানুষও অনেক সচেতন, মানুষগুলো অনেক ভালো, তারা আইন মেনে চলে। আর এখানে আপনি কোনো অপরাধ করলে কেউ আপনার সাথে তর্কে জড়াবে না, আপনাকে এখানে ইনস্ট্যান্ট দাঁড় করিয়ে রেখে তারা পুলিশ কল দিয়ে দিবে। পুলিশ এসে এখন আপনার আইনগতভাবে যে বিচারগুলো হয় সেই বিচারগুলো পুলিশ করবে আর কি। এখানে আপনি কারো বাসার সামনে থেকে চুরি করলেও সে কিছু বলবে না, শুধু পুলিশ কল দিয়ে দিবে। ফাইনালি আমি আমার ইউনিভার্সিটির সামনে চলে আসলাম। এই যে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ, এরিয়াটা খুব সুন্দর। তো এখন আমি মেডিকেল করব, ইউনিভার্সিটিতে আসলাম। এখানে হয়তো কিছু কাগজপত্র আর কি নিতে হবে অথবা দিতে হবে। এরপরে আর কি যাব আর কি ইএমজিএস যে মেডিকেলগুলো আছে, ওই মেডিকেলগুলোতে, ইএমজিএস মেডিকেল, ওইখানে যাওয়ার পর মেডিকেল করব। মেডিকেল করার পর আবার ইউনিভার্সিটিতে কাগজ সাবমিট করব আর কি। হ্যাঁ, তো সবাই সাথে থাকবেন। এখন আমি ইউনিভার্সিটিতে ঢুকবো। আমার এখানে একটা প্রতিনিধি ভাই আছে, যাদের মাধ্যমে আমি কাউন্সিলিং করিয়েছি। প্রতিনিধি ভাইয়ের মাধ্যমে আমি আর কি কাজগুলো করব। তো সবাই সাথে থাকবেন। প্রথম নতুন জায়গায় আসলে যা হয় আর কি, আমার ক্যাম্পাস হচ্ছে মানে মিডল ক্যাম্পাস, আর আমি চলে আসছি ডেন্টিস্টে, মানে ডেন্টাল যে ক্যাম্পাসটা ওইটাতে চলে আসছি। এখন আমি এখান থেকে গ্র্যাব নিলেও প্রায় 10 মিনিট উপর সময় লাগবে। তো আমার হাতে এখন এত সময় নাই, এই জন্য যে মালয়েশিয়ার মেট্রো পথ দিয়া হাঁটা শুরু করছি। এখান থেকে আমার ওই ক্যাম্পাসে যেতে 10 মিনিট সময় লাগবে। তো সাথে থাকুন বন্ধুরা। আর মালয়েশিয়ার পরিবেশ বলতে গেলে খুবই ভালো।
এখানে এক ঋতুর দেশ, ঋতুর কোনো পরিবর্তন হয় না, তাই কেরিয়ারের পরিবর্তন করাটা অনেক টাফ। আর যেই দেশের ঋতুরই পরিবর্তন হয় না সেই দেশে কেরিয়ার পরিবর্তন অনেক কঠিন হতে পারে, এটাই স্বাভাবিক। আর আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না, তাই হয়তো আমার ভালো শোনা যাবে না আর কি আমার কথা, তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। আজকে প্রায় 27-28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে সবসময় গ্রীষ্মকাল, এখানে কোনো শীতকাল নাই, হেমন্ত নাই, শরৎ নাই, সবসময় গ্রীষ্মকাল, 12 মাস বৃষ্টি হয়। এখানে রোড খুব সাবধানে পার হতে হয়, রোড পার হওয়াটা সো ডিফিকাল্ট, মানে এখানে জেব্রা ক্রসিং ছাড়া রোড পার হওয়াটা রিস্ক আর কি। তারপর চারপাশ দেখে তারপরে পার হতে হবে। এখানে দাঁড়াইলাম, 2টা গাড়ি আছে। মালয়েশিয়া দেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটা ওভারব্রিজের উপরে আছি, এখানে প্রচুর নয়েজ। একটা অ্যাম্বুলেন্স গেল, এই যে দেখেন হাজার হাজার গাড়ি, একটা হর্নের শব্দ নাই, একটা হর্নের শব্দ আপনারা শুনবেন না, হাজার হাজার গাড়ি চলতেছে। যে আমি একটা ফুট ওভার ব্রিজের উপরে আছি, এটা হচ্ছে পেতালিং জায়াতে, সিলংগড় ডিস্ট্রিক্ট। ওকে, তাহলে সামনে যাওয়া যাক। আমি এখন আছি একটা পার্কে, পার্কের মধ্য দিয়ে আর কি শর্ট রাস্তা খুঁজে নিলাম, যেটা হচ্ছে একটা মালয়েশিয়ার একটা পার্ক। এখানে মানুষ হাঁটাহাঁটি করে, ওয়াকিং করে। যে পার্ক পরিষ্কার করার জন্য এখানে লোক আছে। এই যে এইগুলা গাব গাছ, খুবই গাবের সুন্দর গ্রান বেরিয়েছে, সম্ভবত গাব পেকে আছে কোথাও। গাবের খুব সুন্দর গ্রাম বেরিয়েছে। যে বিদেশি যে গাবটা আছে, বিলাতি গাব বলে আমাদের দেশে, ওই গাবটা। মালয়েশিয়ার পানিতে যেখানে পানি দেখবেন সেখানেই মাছ। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে মাছ, প্রচুর মাছ আছে এখানে। এই যে বিলগুলোতে প্রচুর মাছ আছে। টায়ার্ড হয়ে গেছে। তো বন্ধুরা, পার্ক আজকে এই পর্যন্তই। অন্য একদিন পার্কটা পুরোপুরি আর কি ঘুরে দেখাবো আপনাদেরকে। যেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, আর আজকে ইউনিভার্সিটিতে ঘুরে দেখাতে পারি নাই, অন্য আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। আজকে মেডিকেল করতে আসছি, মেডিকেল করতে যাচ্ছি। এই যে এখান থেকে আমি এখন এলআরটি স্টেশনে যাব, আর ওইখান থেকে যাব ইএমজিএস মেডিকেলে। তো বন্ধুরা সবাই সাথে থাকুন। এখন যাচ্ছি এলআরটি, আমি এখন আছি এলআরটি স্টেশনে। এই যেটা হচ্ছে এলআরটি স্টেশন, আর এখন আমি এলআরটিতে উঠে ইএমজিএস মেডিকেলে চলে যাব আর কি। এখান থেকে পরিবেশ খুব সুন্দর। এই যে এটা হচ্ছে মানে একজনের টিকিট, এটা এখন এখানে স্ক্যান করব। যে স্ক্যান করলাম, চলে গেলাম। ভাই এখানে মেট্রো রেলের যে অবস্থা, বাংলাদেশ এয়ারপোর্টের অবস্থা, মানে এত ভালো অবস্থা নাই। আমার সাথে যে আছে এই যে রহমান ভাই, উনি আমার সব কিছু হেল্প করতেছে। আপনারা যদি মালয়েশিয়াতে আসেন তাহলে রহমান ভাই আপনাদেরকে হেল্প করবে আর কি। ট্রেন চলে আসছে। চলে আসছি, যাতায়াত ব্যবস্থা খুব বন্ধুরা যা বলতেছিলাম,
মানে মেট্রো রেলের ভিতরে প্রচুর নয়েজ হচ্ছে এখানে, মানে কিছু কিছু জায়গাতে আর কি নয়েজ শোনা যায় মেট্রো রেলের, সেই জন্য আর কি মানে ব্যাকগ্রাউন্ড যেই সাউন্ড ওটা অফ করে দিয়েছি। আর এখানে মেট্রো রেল খুবই ভালো, মানে এখানে চলাচলের জন্য। এই দেশে তেমনিতেও জ্যাম নাই, কিন্তু সিগন্যালগুলো আপনার পুরোপুরি মেনে চলতে হবে। আর এখানে মানে মেট্রো রেল দিয়ে চলাচল করলে আপনি টাইম টু টাইম সব জায়গায় পৌঁছাতে পারবেন। আর মেট্রো রেল টাইম টু টাইম আসে, সময় মতো আসে। এখানে মেট্রো রেলের ভিতরে মানে আমার মানে মেট্রো রেলে চড়ে আমি বাংলাদেশেও মেট্রো রেল দেখেছি, কিন্তু এখানে মেট্রো রেলে চড়ে আমার খুব ভালো লাগছে, কারণ এখানে সিনারিগুলি খুবই সুন্দর, দৃশ্যগুলো খুবই সুন্দর, যে যার মতো মেট্রো রেলে বসে আছে। এই যে এটাও, এই মালয়েশিয়া দেশটা খুবই গুছালো, খুবই সুন্দর। আর ইএমজিএস মেডিকেল কলেজে আমি গিয়েছি, ওখানে ভিডিও করার অ্যালাউ নাই, কোনো রাইট নাই, তো ভিডিও করতে পারলাম না বন্ধুরা। তো আগামী ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা জানিয়ে দিব। আর আজকের ভিডিও বেশি লম্বা করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।